আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কারোই মনের অবস্থা অবশ্য ঠিক নেই। মানসিক দিক দিয়ে সবাই কোনো না কোনো টেনশনে আছেন। দেশের বর্তমানে যে পরিস্থিতি, যারা দেশের বাইরে আছেন ফ্যামিলির সাথে ঠিকমতো যোগাযোগ নেই অনেক দিন ধরে, তারপরে দেশের যে অবস্থা সবকিছু মিলিয়ে আর কি কেউ এরকম ভালো নেই। বলা যায় যে কেউ কোথাও ভালো নেই। তো আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশের এই পরিস্থিতিতে আমরা যাদেরকে সারা বছর ট্রল করেছি, যাদেরকে সারা বছর আমরা বিভিন্ন গালিগালাজ করেছি, যাদের পোস্টে গিয়ে উল্টাপাল্টা বলে কমেন্ট করতাম, তারপর যাদেরকে আসলে আমরা অসভ্য বা বিভিন্ন রকম ট্যাগ দিয়ে কথা বলতাম, তো আসলে দেখা যায় যে জাতির এই ক্লান্তি লগ্নে, দেশের এই দুঃসময়ে এই মানুষগুলো কিন্তু আসলে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু সামনে আছে, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, তারা কিন্তু দেশের জন্য কিছু করার চেষ্টা করতেছে। এটা আসলে মানে বন্যার পানিতে চিড়ামুড়ি কিনে নেওয়ার মতো এইরকম আসলে কিছু না। এটা আসলে জীবনের একটা প্রশ্ন, জীবন মরণের প্রশ্ন, যে এই সময় যারা আসলে রাজপথে নামতেছে তারা আসলে তাদের কথা বলতে হয় যে তারা জীবন বিসর্জন দেওয়ার জন্য কিন্তু তারা আসলে নেমেছে। আসলে আমরা দূর থেকে বুঝতে পারতেছি এই সময় রাজপথে নামা এবং রাজপথে নেমে এই আন্দোলনে সামিল হওয়া, এটা নিজের জীবনের সাথে একটা স্যাক্রিফাইস। তো আমরা সারা বছর যাদেরকে মানবতার ফেরিওয়ালা বলে ট্যাগ দিতাম, যে যাদেরকে নিয়ে খুব গর্ব করতাম, যে এই সেই মানে আর কি বোঝেনি তো কাদের কথা বলতেছি। তো এই মানবতার ফেরিওয়ালারা আসলে এখন কিন্তু তাদের কিন্তু কোথাও কোথাও তাদের কোনো খবর নেই, তারা কেউ কোথাও নেই। তারা কিন্তু আসলে গর্তের ভিতরে লুকায়িত। আমি তাদেরকে দেখিনি কোথাও। কেউ হয়তো দায় সারা একটা পোস্ট দিয়ে তাদেরও কোনো খোঁজখবর নেই। বিশেষ করে আমরা যাদেরকে আইডল মনে করি বা যাদেরকে আসলে অনেক উপরে তুলে রাখি, মাথায় তুলে রাখি, এদের কিন্তু কোথাও আমরা দেখতে পাই না, পাচ্ছি না। তো এটাই আসলে, যখন ঝড় আসবে তখন কার দম কতটুকু, কে জাতির জন্য কতটুকু করে, প্রকৃত মানবতার ফেরিওয়ালাকে, এটা কিন্তু আসলে বোঝা যায়। তো আমরা আসলে একটা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি, পুরো দেশ একটা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। একটা জিনিস হয়তো বিজয় 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 আসবে বা ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করা যায়, আর দেশের অবস্থা তাড়াতাড়ি স্বাভাবিক হবে এই আশা করি। কিন্তু আমরা আসলে মানুষগুলোকে চিনলাম যে কারা প্রকৃত মানবতার ফেরিওয়ালা, আর কাদের দৌড় কোন পর্যন্ত, কিছু আসলে বলার নেই। আসলে খুব খারাপ লাগতেছে, আমি নিজেও ফ্যামিলির সাথে অনেক দিন ধরে যোগাযোগ করতে পারতেছি না। তারপরে দেশের আসলে ওই রকম কোনো নিউজও পাচ্ছি না যে দেশে মূলত কি হচ্ছে। টুকটাক বিভিন্ন গ্রুপ থেকে যতটুকু যা পাচ্ছি এতটুকুই, আসলে ওইভাবে তেমন কোনো খবর আসলে পাচ্ছি না। তো একটা টেনশনের মধ্যে কিন্তু আমরা সবাই যারা দেশের বাইরে আছি, আর দেশের ভিতরে আসলে তারা কোন অবস্থায় আছে কি, এটা আসলে মানে এই মুহূর্তে আসলে কিছু বলা যাচ্ছে না। তবে বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পেরেছি যে আসলে গ্রাম কেন্দ্রিক তো আসলে ওইভাবে কোনো সমস্যা এখনো হয়নি। তবে শহরে যারা আছে তারা বিভিন্ন ভোগান্তির মধ্যে আছে। আর সর্বোপরি আমরা সবাই দোয়া করি এবং যে যেভাবে পারি, এই যে যে লড়াইটা, এটা আসলে আমাদের সবার, কারণ আমরা সবাই কোনো না কোনোভাবে এই যে যে সমস্যাগুলোর কারণে আজকে যে ছাত্ররা বা দেশের জনগণ রাজপথে, আমরা সবাই কোনো না কোনোভাবে এই সমস্যার ভুক্তভোগী। তো যাই হোক, এই লড়াইটা আসলে আমাদের সবার। আমরা আশা করি যে খুব দ্রুত ইনশাল্লাহ বিজয় আসবে এবং দেশের অবস্থা স্বাভাবিক হবে। সবাই দোয়া করি, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন।